হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হন। তাঁর মাথা কেটে ফেলা হয় এবং ইয়াজিদের দরবারে পাঠানো হয়। কারবালার হৃদয় বিদারক ঘটনাটি হল তারিখ 10 মুহররম। এই ঘটনাটি ঘটেছিল ইরাকের কারবালা নামক স্থানে। ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ছেলে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ নামের একজন ব্যক্তি খিলাফতের দাবি করে জুলুম, অন্যায় ও ভ্রষ্টতার পথে হাঁটছিল। ইয়াজিদ চেয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি আনুগত্য স্বীকার করে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যে ব্যক্তি ইসলাম ধ্বংস করছে তার মতো জালিমের কাছে মাথা নত করতে পারি না। কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে চিঠি পাঠিয়ে তাদের শহরে আমন্ত্রণ জানায় এবং তাকে নেতা হিসেবে মান্য করার প্রতিশ্রুতি দেয়। এরপর তিনি পরিবার ও স্বল্প সংখ্যক সঙ্গী নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন, কিন্তু ইয়াজিদের সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পথরোধ করে কারবালা নামক এক মরুভূমিতে তাকে থামিয়ে দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে ছিলেন তার পরিবারের সদস্য, স্ত্রী সন্তান এবং আনুমানিক ১২ জন অনুসারী, যেখানে ইয়াজিদের সেনা ছিল প্রায় ৩০,০০০। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও তাঁর পরিবারকে নদীর পানি থেকে বঞ্চিত করে তৃষ্ণায় কষ্ট দেওয়া হয়। 10 মুহররম ফজরের নামাজের পর যুদ্ধ শুরু হয়। একে একে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান, ভাই, ভ্রাতুষ্পুত্র এবং সাথীরা শহীদ হন। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হন। তাঁর মাথা কেটে ফেলা হয় এবং ইয়াজিদের দরবারে পাঠানো হয়। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, ন্যায়ের পক্ষে অবস্থান কখনো সহজ নয়, তবে তা সর্বোচ্চ ত্যাগের দাবি রাখে। ইসলামকে রক্ষা করতে জীবন দিতে হলেও পিছপা হওয়া যাবে না, কারণ দুনিয়ার ক্ষমতার চেয়ে সত্য ও ঈমান অনেক বড়।